আপনি টিকটকে এইরকম প্লাস এইরকম ভিডিওগুলো অবশ্যই দেখেছেন যদি আপনি টিকটক ইউজ করে থাকেন তাহলে। আর এই ভিডিওগুলোর ভিউ কিন্তু মিলিয়নের উপরে। তো চলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়। ওকে, লেটস সি এন্ড লেটস বিগিন। ওকে গাইস, এইরকম ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের দুইটা অ্যাপস প্রয়োজন হবে। প্রথম অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব, দ্বিতীয়টা হচ্ছে ক্যাপকাট। দুটোই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আপনারা ফার্স্টে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে চলে আসবেন। দেন আমি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করলাম। তো এখানে টেক্সটের উপর ক্লিক করে উপরে ডিলিট থেকে এটাকে ডিলিট করে নেব। ওকে, তো এবার আমরা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন প্লাস, জাস্ট প্লাসে ক্লিক করব। ওকে, টেক্সটে ক্লিক করব। এখন এখানে লিখুন, জাস্ট এটাকে মাঝে আনবো। তারপর পেন্সিল আইকন থেকে আমরা জাস্ট এটাকে এডিট করব। ওকে, তো আপনারা জাস্ট এবার এখান থেকে যেই ক্যাপশনটি লিখতে চান সেটি এখানে লিখবেন। আমি একটি কপি করে রেখেছি, আমি জাস্ট এটা পেস্ট করতেছি। ওকে, তো পেস্ট করার পর আমি জাস্ট এগুলোকে কেটে দিতেছি যাতে একটু স্টাইলিশ করব তার জন্য। ওকে, এখন আমি জাস্ট এটাকে এই জায়গায় বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে, তার জন্য ফন্টে চলে আসবো। তো এইদিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, আপনারা জাস্ট ফন্টটাকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে একটা ভালো দেখে ফন্ট দিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দেবেন। ওকে, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে এই ফন্টটি দিয়ে সিলেক্ট করতেছি। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আমরা জাস্ট এটাকে একটু জুম করে নেব, মানে এটাকে বড় করে নেব, নিয়ে মাঝামাঝি বসিয়ে দেবো। ওকে, তো তারপর এদিকে আসার পর আমরা জাস্ট এটাকে একটু যে শ্যাডো আর স্ট্রোক এটা একটু বাড়িয়ে নেব। তো তার জন্য আমরা এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে আসার পর শ্যাডো আছে গ্লো, জাস্ট গ্লোতে ক্লিক করে এখান থেকে একটু হোয়াইট গ্লোটি দিয়ে এটাকে একটু সুন্দর করে নেব। ওকে, সিম্পলি আমরা এরকমটা করে নেব। লেটস সি, ওকেতে ক্লিক করবো, ডান। এবার আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি কালারটা মূলত চেঞ্জ করব না, আমি এরকমই রেখে দিতেছি। ওকে, সো তারপর আপনারা জাস্ট মানে আপনারা কিন্তু ইচ্ছা মতো কালার নিতে পারবেন। তারপর আমরা আবার স্ক্রিনে ট্যাপ করবো। তো তারপর আবার প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো, আবার পেন্সিল এখানে চলে আসবো। এখান থেকে আমরা নতুন করে একটা টেক্সট লিখবো। তো আমি জাস্ট এখান থেকে একটা পেস্ট করব, মানে যেটা কপি করছি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা সামনে যেটা আছে এটা কিন্তু একদম ডিলিট করে দেবো কেটে। ওকে, এবার ওকেতে ক্লিক করলে এটা এরকম হবে। তো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়েছে। তো এখন আমরা এটাকে একটু এরকম করে নেব। তো নেওয়ার পর আর একটু আমি এখান থেকে এটাকে ছোট করে নিতেছি। নেওয়ার পর আমরা এই জায়গাটাকে বসিয়ে দেবো। ওকে, তো বসিয়ে নেওয়ার পর হয়ে গেলে এবার আমরা এখান থেকে এবার এটাকে ফন্ট দিব। তো তার জন্য এদিকে চলে আসবো, দেন ফন্টে ক্লিক করব। তো ফন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি সেম ফন্টে এখানে ইউজ করতেছি, মানে যাতে আর কি ভালো দেখায় বা সুন্দর লাগে এর জন্য আর কি। ওকে, এই ফন্টে দিতেছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন এরকম হইতেছে। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন বা এর থেকে একটু আলাদা দিতে পারেন। তো মনে করেন যে এটাই ভালো আছে, আমি এটাই দিলাম। তো এবার হচ্ছে এটাকে আমি এই জায়গায় বসিয়ে দেবো। তো আপনার যদি সমস্যা হয় তাহলে আপনারা এখানে ক্লিক করে এটাকে একটু স্পেস করে নেবেন, মানে যাতে গ্যাপ হয়। ওকে, তারপরে সেখান থেকে সাইজটা হালকা একটু বড় করব। আর ফার্স্টের লেখাটা আমরা এইদিকে একটু নিয়ে আসব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা এরকম হয়েছে। আমরা জাস্ট এখান থেকে একটু আবার এটাকে শ্যাডো অ্যাড করবো, বা আমরা এটার কালার একটু আলাদা দেবো, ভিন্ন। তো তার জন্য এখানে শ্যাডোতে চলে আসবো। তো আসার পর আমরা এখান থেকে জাস্ট এই যে কোনো একটি চাইলে দিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে সাদা হোয়াইট দিতেছি হালকা করে। তারপর এখান থেকে আপনারা জাস্ট কালারে চলে আসবেন। তো আমি এখান থেকে কালারে চলে এসে এটাকে আমি ইচ্ছা মতো একটি কালার দিব, তো যেটা কালার ভালো লাগে। তো এখান থেকে ব্ল্যাক কালারটি আমি দিয়ে দিলাম। তো প্রথমে তো আমরা কিন্তু ব্ল্যাক কালারই দেব। ওকে, মানে ব্ল্যাক কালারটা দেওয়ার উদ্দেশ্য বা হোয়াইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্ক্রিনটাতে উপর যাতে ফুটে ওঠে তার জন্য আর কি। কালার কই গেল, আমরা এটাকেও ব্ল্যাক করে দেবো। ওকে, তো এখন এরকম হবে। এখন আপনার জাস্ট এটাকে স্টাইলিশ করার জন্য টেক্সটে ক্লিক করবেন। তো করার পর আমাদের এখানে দুটা ইমোজি দিতে হবে। তো ক্যাপশন অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে দুটা বা একটা ইমোজি দিয়ে দেবো। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিন্তু হচ্ছে যে আমরা এখানে ট্যাপ দিয়ে এটাকে
এরকম করে নিচের দিকে নিয়ে আসবো, তো যাতে কিন্তু আমাদের একটু ভালো দেখায়। ওকে, এটা এখানে পজিশন মতো রাখার পরে হচ্ছে যে আমরা এটাকে গ্লো অ্যাড করবো। তো তার জন্য এদিকে চলে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছেন গ্লোর জায়গাতে আমরা ব্ল্যাকটা এখানে সিলেক্ট করে দেবো। ওকে, তাহলে দেখবেন যে আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো এখন আপনাদের জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করতে হবে। তো তার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে, দেখতে পাবেন ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো এখন আপনার জাস্ট এরকম হয়ে গেছে। উপরে সেভ আইকন থেকে এটাকে সেভ করে নেবেন। আমি পিএনজিটাকে এসডি করে আল্ট্রাতে এটাকে সেভ করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ শেষ। তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাবো একদম ক্যাপকাটে। ওকে, ক্যাপকাটে আসার পর জাস্ট ভিডিওটাকে আমরা অ্যাড করে নেবো। মানে সিম্পলি আপনাদেরকে এরকম একটি ভিডিও শুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও আগে থেকে শুট করে নিয়ে এসেছি। এবার আমি নিচ থেকে অ্যাডে ক্লিক করবো। তো এরকম হবে। তো এখান থেকে আপনারা জাস্ট প্রথমে সাউন্ডটাকে রিমুভ করে দেবেন। দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এরকম হবে। তো তারপর আমরা এখানে ওভারলোতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলো। এখান থেকে আমরা চলে আসবো ফটোতে আসার পর আমাদের যে ইয়াটা আছে আমরা এটা এখান থেকে অ্যাড করবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে এসে অ্যাড হয়ে গেল। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে ভিডিওর কাট বরাবর করে দেবো। দেওয়া হয়ে গেলে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। তো এখন আমরা এটাকে আগে সেভ করবো। সেভ টু ডিভাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেভ হইতেছে, একটু ওয়েট করতে হবে। ওকে, সেভ করা হয়ে গেছে। আবার আমি নিউ প্রজেক্টে ক্লিক করে আবার সেম ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিলাম। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ফার্স্টে আমরা ইফেক্টে চলে আসবো, তারপর ভিডিও ইফেক্টে আসার পর এখান থেকে আমরা জাস্ট একটা ব্লার ইফেক্ট অ্যাড করবো। তো সিম্পলি আমি এখান থেকে এই ব্লাইয়াটা করতেছি। তো আপনাদের এখানে একটু রেঞ্জটাকে হালকা একটু কমিয়ে দিতে হবে, ইন্টেন্সিটি প্লাস সাইজ আর হচ্ছে হরিজন্টাল স্পিড এটা একটু বেশি করে দেবো, এগুলো একটু মাইনাস করে দেবো। ওকে, এখন দেখবেন যে কিছুক্ষণ পর আপনাদের কিন্তু এরকম একটি হয়ে কিন্তু লেখাটা ভাসবে। ওকে, এখন আপনার চাইলে এখান থেকে এটাকে একটা মিউজিক অ্যাড করে আপলোড করে দিতে পারেন। এই হচ্ছে মূলত ভিডিও। ওকে, আমি জাস্ট উপরে এক্সপোর্ট থেকে এটাকে এক্সপোর্ট করে নিলাম। গাইস, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলে যা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতে পেজটিকে ফলো করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।